কতই না সুন্দর ছিল আমাদের শৈশব। সকালে ঘুম থেকে উঠতেই হাতে বিস্কিট একটা নিয়ে মসজিদের মক্তবে পড়তে যেতাম। কে কার থেকে জোরে জোরে পড়বে তা পরীক্ষা করে দেখতাম, অনেকটা প্রতিযোগিতার মতো। তারপর বাসায় গিয়ে খাবার খেয়ে গোসল করে স্কুলে যাওয়ার পালা। মাঝে মধ্যে স্কুলে না যাওয়ার জন্য বাহানা করতাম, তারপর মায়ের হাতে মার খেয়ে স্কুলে যেতে হতো। স্কুলে যাওয়ার সময়ে মা 5 টাকা হাতে দিত। এই টাকা দিয়ে স্কুলে গিয়ে কত কিছু কিনে খেতাম। আফসোস, এখন 5 টাকা দিয়ে একটা সিগারেটও কিনতে পাওয়া যায় না। ক্লাসের ফাঁকে চিল্লাচিল্লি করে স্কুলে মারামারি করা, দুষ্টামি করা। স্যার বললে টিচার্স রুম থেকে ব্যাত নিয়ে আসা। পরে ওই ব্যাতের বাড়ি সর্বপ্রথম আমার উপরেই পড়তো। টিফিন টাইমে খাওয়া বাদ দিয়ে স্কুল মাঠে ফুটবল ক্রিকেট খেলতাম। টিফিন টাইম শেষে আবারও ক্লাস শুরু হতো। ঠিক বিকেল 4টার দিকে স্কুল ছুটি হয়ে যেত। বৃষ্টির দিন হলে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় আসতাম জ্বর আসার জন্য, যেন পরদিন স্কুলে যেতে না হয়। ছুটির পর স্কুল থেকে বাসায় এসে বইয়ের ব্যাগটা কাঁধ থেকে রেখেই দৌড়ে যেতাম খেলার মাঠের উদ্দেশ্যে। সেখানে গিয়ে ফুটবল ক্রিকেট খেলতাম আর খেলাধুলা করে ঠিক মাগরিবের আজানের আগে বাসায় ফিরতাম। বাসায় ফিরে হাত মুখ ধুয়ে পড়তে বসতাম। পড়তে না বসলে মায়ের হাতে পিটুনি খেতে হতো। এখন আর কেউ বলে না মসজিদে মক্তবে পড়তে যেতে, কেউ জোর করে স্কুলে পাঠায় না। এখন আর কেউ বাধা দেয় না কাদামাখা মাঠে ফুটবল খেলতে। সেই কাদা মাখানো মাঠের বন্ধুবান্ধবরা জীবিকার তাগিদে কেউ দেশে আছে, কেউ বা চলে গেছে বিদেশে। সন্ধ্যার পরে পড়তে না বসলে এখন আর মাও পিটায় না। এখন আর 5 টাকার জন্য মায়ের কাছে কান্না করি না। শুধুমাত্র একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ওই সোনালী দিনগুলোকে অনেক বেশি মিস করি। আমি জানি আপনি আমার কথাগুলো শুনে নির্ঘাত আপনার শৈশবে ফিরে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। শুধু তাই না, অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়বেন। আমার এই কথাগুলো যদি আপনার শৈশবের সময়ের সাথে মিল থেকে থাকে, তাহলে আপনার প্রিয় 10 জন বন্ধুকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ আপনাকে।